শেখ হাসিনা বিনা বিচারে ৬.৫ বছর আমাদের এই মা তুল্য নেত্রীকে জেলখানায় রেখেছে। লুকিয়ে ভাইরা আমার বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হচ্ছে, কিন্তু টাঙ্গাইল সদরের জনগণ অত্যন্ত ঐক্যবদ্ধ। সদরের জনগণ এবং আমার মায়ের অত্যন্ত ঐক্যবদ্ধ। তারা চায় তাদের নিজেদের ছেলেকে এখানে এমপি নির্বাচন করতে, যাদের কাছে তারা সহজে যেতে পারবে, যার কাছে মনের কথা বলতে পারবে, যার কাছে যেতে কোনো পিএস লাগবে না, এপিএস লাগবে না, কোনো ধাপ পার হতে হবে না। যিনি টাঙ্গাইলে বসবাস করবেন তাকে এই এলাকার জনগণ এমপি হিসেবে দেখতে চায়। আমি ইতিমধ্যে ঘোষণা করেছি, আমি যেমনি ভাবে টাঙ্গাইলে বসবাস করি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি যদি আগামী দিনে এমপি নির্বাচিত হতে পারি, আমি ঢাকায় বসবাস করব না, আমি টাঙ্গাইলে থেকে জনগণের সমস্যা সমাধানে কাজ করব। এই প্রতিশ্রুতি আমি আপনাদেরকে দিচ্ছি। প্রিয় মা এবং বোনেরা, সময় যেহেতু অত্যন্ত কম, আপনারা জানেন আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যিনি একজন ভদ্র মহিলা, যিনি 3বার প্রধানমন্ত্রী হয়েছিলেন জনগণের ভোটে, শেখ হাসিনার মতো চুরি করা ভোটে নয়। সে অত্যন্ত অসুস্থ। শেখ হাসিনা বিনা বিচারে ৬.৫ বছর আমাদের এই মা তুল্য নেত্রীকে জেলখানায় রেখেছে। লুকিয়ে ভাইরা আমার, যেদিন খালেদা জিয়াকে জেলখানায় নেওয়া হয়, আমরা টিভিতে দেখেছি তিনি সুন্দরভাবে হাঁটতে হাঁটতে গাড়িতে উঠে তিনি জেলখানায় গিয়েছিলেন। অথচ তিনি যখন বের হলেন তিনি অনেক অসুস্থ, তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে। বারবার আমরা শেখ হাসিনাকে মুক্তির কথা বলেছি, তাকে মুক্তি দেয় নাই। তারপরে যখন শেখ হাসিনার পতন হলো, তিনি মুক্তি পেলেন অত্যন্ত অসুস্থ অবস্থায়। তারপর তাকে লন্ডনে চিকিৎসা করা হলো। এখনো তিনি অসুস্থ। এখনো তিনি গত 3 দিন পূর্বে আপনারা জানেন যে তার অত্যন্ত শ্বাসকষ্ট হচ্ছিল, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তিনি আইসিইউতে আছেন। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে আমরা তার জন্য দোয়া করেছি। আপনারা মা বোনেরা তার জন্য দোয়া করবেন। এই বেগম খালেদা জিয়াই বাংলাদেশের নারীদের উন্নয়নে সবচেয়ে তিনি ভূমিকা রেখেছেন। খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আমাদের মা বোনদের ডিগ্রি পর্যন্ত বেতন, অবৈতনিক বেতনে আমার মা বোনরা লেখাপড়া করেছে, আমার বোনেরা লেখাপড়া করেছে। কাজেই আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়া, এবং এশিয়ার মধ্যে 2য় প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের বেগম খালেদা জিয়া। সেই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে শুধু একটা কথাই বলতে চাই, আগামী দিনে আমাদের আপনাদের বিজয় অবশ্যম্ভাবী। ইনশাল্লাহ আগামী দিনে ইনশাল্লাহ ধানের শীষের মনোনয়ন নিয়ে আপনাদের মাঝে এসে ইনশাল্লাহ বিজয়ী হয়ে এই টাঙ্গাইলকে আমরা একটা সমৃদ্ধ মডেল টাঙ্গাইল হিসাবে গড়ে তুলব।